খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন, আর তার সাথেই থাকছে মহালয়ায় বিরাট বড় বার্তা। বৃষ্টিতে ভাসবে নাকি বাংলা? সকালেই রিমঝিমিয়ে বৃষ্টি, তাতে এবার একের পর এক মানুষের মুখ শুকনো। কেমন থাকবে দুর্গাপূজার ওয়েদার? সকালে উঠে এলো বিরাট বড় খবর। আর এর মাঝে রাজ্যবাসীর জন্য বিরাট বড় খবর। রাজ্যকে 468 কোটি টাকা দিল কেন্দ্র। বন্যায় ক্ষয়ক্ষতি হিসেব করতে আসবে মন্ত্রীদের দল। বিরাট বড় বার্তা বাংলা জুড়ে। আর এর সাথে থাকছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় খবর। বাংলার নারী ক্ষমতায়ন নিয়ে কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নারী উন্নয়ন এবং তাদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে যে প্রকল্পগুলো রয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন, বাংলা এই মুহূর্তে সর্বোচ্চ জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এর টাকা আরও বাড়ানোর ঘোষণা করে বাংলার প্রত্যেক লক্ষ্মীর মুখে হাসি ফুটিয়েছে সরকার। এমনই বার্তা দেন অভিষেক ব্যানার্জি। তারই মাঝে ভয়ানক খবর, এই মুহূর্তে টানা বৃষ্টি এবং বজ্রপাতে ধস দার্জিলিংয়ে মৃত্যু। বুধবার রাতভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে বিপর্যয় দার্জিলিংয়ের বিপর্যস্ত এলাকা। একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের কারণে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে বলেই খবর। মৃতের নাম রঘুবীর রায়। তার বাড়ি দার্জিলিংয়ের সুখিয়া ব্লকের বুজুয়া গ্রামে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে টানা বৃষ্টিতে পাহাড়ের যে অবস্থা তাতে পুজো ভ্রমণ নিয়ে খানিকটা চিন্তায় পড়ছে পর্যটকরা। আর এবার আরজি কর নিয়েও বিরাট বড় খবর। পূর্ণ কর্মবিরতি নয়, পরামর্শ এবার সিনিয়রদের। শুরু থেকে আন্দোলনের ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। তবে পূর্ণ কর্মবিরতি নয়, বৈঠকে এমনটাই পরামর্শ দিলেন সিনিয়র চিকিৎসকেরা। আরজি কর মেডিকেল কলেজে আজকের বৈঠকে সিনিয়ররা বলেন, আন্দোলন কখনো বন্ধ হবে না, বিচার চাই আমরা। যতদিন পর্যন্ত না বিচার মিলছে আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে কর্মবিরতি থেকে সরে আসুন জুনিয়রদের পরামর্শ তাদের, যদিও সিদ্ধান্ত জুনিয়ররাই নেবেন বলে জানান তারা। আর এবার প্রশ্ন উঠে আসছে, আজই কি তাহলে কর্মবিরতির প্রত্যাহার? ঘরে বাইরে প্রবল চাপের মুখে এবার কর্মবিরতির প্রত্যাহার করে কাজে ফিরতে চলেছে জুনিয়র ডাক্তারেরা। বুধবার ধর্মতলায় সমাবেশে জুনিয়র ডাক্তার ও প্রবীণ চিকিৎসকদের বক্তব্য থেকে স্পষ্টই এই ইঙ্গিত মিলেছে। এ নিয়ে এদিন বৃহস্পতিবার দুপুর 2টোয় বৈঠকে বসেন সিনিয়র ও জুনিয়র ডাক্তারেরা। আগামী এপ্রিলে পিজিটির 3য় বর্ষের পরীক্ষা রয়েছে। এছাড়াও রোগী ও ডাক্তারদের বাড়তি চাপও রয়েছে, তাই দ্রুত কাজে ফিরতে চান তারা। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে উঠে এলো। জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়। জামিন পেয়ে গেলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিজেপি সাংসদের জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। জানা গিয়েছে 1000 টাকা বেল বন্ড তাকে জামিন দেওয়া হয়। আগামী বছর 25 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। বুধবার পড়ুয়া মৃত্যু ও বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে তিনি ধর্ণা দেন বাঁশদ্রোণী থানায়। 14 ঘন্টা ধর্ণা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। আর তার মাঝেই বিরাট বড় খবর, ডাক্তারদের ঘুরিয়ে হুমকি মমতার। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এখন রীতিমতো উত্তাল রাজ্য। তবে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছিলেন, এবার কিন্তু তা দেখেননি। বরং এবার হুমকি দিলেন মমতা। তার কথা শুনে এমনটাই বলছেন বিরোধীরা। মমতা বলেন, আমি নিজে সংগ্রাম থেকে উঠে এসেছি। সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি, কি করে শেষ করতে হয় কিন্তু আমি তাও জানি। বিরাট বড় বার্তা মমতার। আর শুধু এটাই শেষ নয়, পুজো নিয়েও বিরাট বড় বার্তা দিয়েছেন। বাংলার পরিস্থিতি যাই হোক, জানি লক্ষ লক্ষ পুজো দেখবেন। টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর 99 বছরে পা দিয়েছে এই পুজো। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পরিস্থিতি যাই হোক না কেন, আমি জানি লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসবেন। এই প্রত্যয়ের মানেই তো প্রত্যুষ। প্রত্যয় যেভাবে তাদের চারুকলার প্রদর্শন করেছে তা অনবদ্য। প্রসঙ্গত আসন্ন শতবর্ষের জন্য তাদের শুভেচ্ছা জানান তিনি। তবে তার মাঝে যে ধামাকা, তাতেই অনেকের চোখ কপালে উঠবে। সুখবর, সুখবর, পুজোর আগেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু। বিরাট বড় খবর। 8 বছর পর শুরু হলো উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং। জানা গিয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে মোট 14,052 জন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। এই শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় 2016 সালে। দীর্ঘ 8 বছর বারবার আইনি মারপ্যাচে ঝুলছিল ওই মামলা। অবশেষে গত আগস্টে জট কাটে। এবার দ্রুত নিয়োগ শুরু করবে রাজ্য।
আর তারই সাথে মহামিছিল, বিরাট বার্তা, হতাশ ক্ষুব্ধ, ফের মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের, হুঁশিয়ারি চিকিৎসকদের। আবারও আরজি করে নিয়ে বিরাট বড় মোড়, তোলপাড়, 10 দফা দাবি সামনে রেখেই কর্মবিরতির ঘোষণা। এবার আর জেসে নয়, পুরোপুরি কর্মবিরতির ডাক। পিতৃপক্ষে পুজো উদ্বোধন নয়, শ্রীভূমি থেকেই উৎসবের সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুলে গেল বিখ্যাত পূজা মণ্ডপের দ্বার। শিবের হাতে গ্রেপ্তার পার্থ, অসুস্থ হয়ে জেল হাসপাতালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আরও এক খবর, কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় 7 সদস্যের বিশেষ কমিটি সাসপেন্ড, বিরূপাক্ষ বিশ্বাস। বিরাট বড় মোড় বাংলায়। আর তারই সাথে বিরাট বড় খবর, পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। 4 মহানগরে বাড়ানো হলো 19 কেজি সিলিন্ডারের মূল্য। মাথায় হাত ব্যবসায়ীদের। মাত্র 2.5 দিনে বাজিমাত। কানপুর বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জয় এবার রোহিতদের। আর তার মাঝে বিরাট বড় খবর, দুর্নীতিতে অভিযুক্তরা এখনও আরজি করে। আদালতের উদ্বেগ জুনিয়র ডাক্তারদের। সন্দীপকে ফের হেফাজতে চেয়ে ভৎসনার মুখে এবার সিবিআই। পুজোর চেয়ে বেশি নজর থাকুক বন্যায়, প্লাবিত এলাকায় মন্ত্রীদের বিশেষ নির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে পৌঁছে দিতে হবে পর্যাপ্ত ত্রাণ। আর তার মাঝে বিরাট বড় খবর, দাদা সাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। পরিবার ও অনুগামীদের পুরস্কার উৎসর্গ করলেন অভিনেতা। শুভেচ্ছা দেব এবং কুণালের। আর এরই মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর, কাঁপছে গোটা বাংলা। ভ্যাপসা গরমে যখন নাজেহাল হচ্ছিল মানুষ, আর তার মাঝেই মহালয়ার শুভ লগ্নে রিমঝিমিয়ে বৃষ্টি শান্ত করছে বাংলাকে। আসছি বিস্তারিত খবরে। তবে তার এক অনুরোধ, যারা এখনও বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে। এবার দেখে নেব এই মুহূর্তের সব থেকে ধামাকাদার খবর। রাজ্যকে 468 কোটি টাকা দিল কেন্দ্র। বন্যায় ক্ষয়ক্ষতি হিসেব করতে আসবে মন্ত্রীদের দল। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্য সরকারকে 468 কোটি টাকা দিল কেন্দ্র সরকার। মূলত রাজ্যগুলির জন্যই বিপর্যয় মোকাবেলা তহবিল এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা তহবিল থেকে এই টাকা বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার জন্য অগ্রিম বাবদ দিয়েছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্যই কেন্দ্র মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানো হবে। বন্যায় রাজ্যের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে কেন্দ্র সরকার রিপোর্ট দেবে মন্ত্রীদের নিয়ে। আর তারই সাথে বিরাট বড় খবর, আরজি করে থ্রেট কালচার, অভিযুক্তদের বিরুদ্ধে রিপোর্ট তদন্ত কমিটির কি সুপারিশ করা হয়েছে। বিরাট বড় খবর, গত 9 আগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় শোরগোল পড়েছে রাজ্যে। আর তখন উঠে আসে থ্রেট কালচারের অভিযোগ। এসএসকেএমের জুনিয়র ডাক্তার অভিজ্ঞদের নাম শোনা যায়। তেমনই আরজি করে সৌরভ পাল, নির্জন বাগচি, আশিস পান্ডে এবং শরীফ হাসানের বিরুদ্ধেও থ্রেট কালচারের অভিযোগ উঠে। থ্রেট কালচার নিয়ে বিরাট বড় খবর, আরজি করে তিলোত্তমার নৃশংস পরিণতির পর সামনে আসে হুমকির সংস্কৃতির অভিযোগ। শুধু আরজি কর নয়, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজেও থ্রেট কালচারের অভিযোগ উঠে। সামনে আসে একাধিক জনের নাম। আরজি করে থ্রেট কালচারের অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির তদন্ত রিপোর্ট জমা দিলেও একাধিক জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় তদন্ত কমিটি। গত 9 আগস্ট আরজি করে সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যে। তখন উঠে আসে থ্রেট কালচারের অভিযোগ। আর এর সাথে উঠে এলো বিরাট বড় খবর এই মুহূর্তের বিরাট বড় আপডেট। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা। তিনি বর্তমানে এডিজি আইন শৃঙ্খলা কলকাতার বিদায়ী নগরপাল বিনীত গোয়েল এডিজি পদে পাঠানো রাজ্য সরকার। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, গতকালই বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এডিজি এসিটিএফ পদের কর্মরত ছিলেন বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শুধু নগরপাল পদে বিনীত গোয়েলকে বদলি নয়, কলকাতা পুলিশও একাধিক রদবদল করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিনীত গোয়েল যে পদে কাজ করতে চাইছেন সেই দায়িত্ব তাকে দেয়া হবে। আর এর মাঝে বিরাট বড় খবর, টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, তার মধ্যে লাখ লাখ পরিমাণ জল ছাড়ল ডিবিসি। সোমবার সন্ধ্যে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 1,49,000 কিউসেক জল ছাড়ল ডিবিসি।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা। জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে ডিভিসি, ফলে একাধিক এলাকায় জলমগ্ন, বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে। সোমবার সন্ধ্যে থেকেই জল ছাড়া শুরু হয়। মাইথন জলাধার থেকে 1 লাখ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে বলেই খবর। পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার 49,000 কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যারেজে পৌঁছয়, ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। আর অপরদিকে বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট, বাতিল হবে যোগীর দাওয়ায়। 1 অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ আদালতের অনুমতি ছাড়া গোটা দেশে বুলডোজার ব্যবহার করে যে কোনো ভাঙনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হলো। তবে আদালত অবশ্য জানিয়ে দিয়েছে, জনসাধারণের রাস্তা, ফুটপাত, রেল লাইন বা জলাশয়ের দখল করে থাকা কোনো সম্পত্তির উপর বুলডোজার চালানোর ক্ষেত্রে স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোনো অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর ভেঙে ফেলাটা এখন ভারত